আজকে আমরা a স্কয়ার প্লাস 9 প্লাস 4√5 হলে এর মান কত। আজকে আমরা এর মান নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে a স্কয়ার সমান সমান 9 প্লাস 4√5। এখন আমরা 9 কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদের 5 আসে। তো আমরা 9 কে ভাঙি 8 যোগ 1 7 যোগ 2 তারপরে কত 6 যোগ 3 তারপরে 5 যোগ 4। অর্থাৎ এখানে আমরা 5 এবং 4 কে যোগ করলে আমাদের 9 হয় আর এখানে 5 আসে। এই ক্ষেত্রে আমাদের 4 5 20 গুণ করলে কি এটা মিলবে না, এর একটু ব্যতিক্রম। এখন আমরা খেয়াল করি কি লিখবো, তোমরা a স্কয়ার, তাহলে প্রথমে সবসময় বড় সংখ্যা হবে 5, তারপরে 4√5, লাস্ট হলো 4। এখন আমরা যদি দেখি 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তারপরে কি লিখবো আমরা √5 স্কয়ার। এখানে কিন্তু 4 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে কি 2 দুগুণা 4। এখন এটা হবে a, এটা হবে b, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। তো পূর্বে যেমন আমি উপরকে বর্গমূল করে দেই, তাহলে রুট স্কয়ার কাজ হবে, রুট স্কয়ার থাকবে কি a সমান সমান √5 প্লাস 2। এখান থেকে আমরা 1/a এর মান বের করতে পারবো। এখন যদি আমরা অনুরূপভাবে এই অঙ্কটি সমাধান করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3 হলে x এর মান কত। আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে x স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3। এখন আমরা 7 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে 3 পাওয়া যায়। তাহলে আমরা 7 মানে কত 6 যোগ 1, 6 1 7, 5 যোগ 2, তারপর 4 যোগ 3। আমরা 4 এবং 3 যদি যোগ করি তাহলে আমাদের 7 হয় এবং 4 সাথে 3 আছে, অর্থাৎ এখানে আমরা 3 পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি লিখব, x স্কয়ার সমান সমান প্রথমে আমরা বর্গটা দিব 4, তারপর কত 4√3 প্লাস হলো 3। আমি 7 কে ভেঙে কিন্তু আমরা 4 এবং 3 লিখছি, এটা মনে রাখতে হবে। অনেকবার প্রশ্ন করছে 7 কোথায় গেছে, 7 কে ভেঙে আমরা 4 এবং 3 পেয়েছি। তাহলে এখন যদি আমরা করি x স্কয়ার, এখন 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 2 দুগুণা 4, 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, এজন্য কি √3 স্কয়ার। তাহলে এটা হবে a, এটা হবে b। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 2, a বলতে 2, b বলতে কত √3। a স্কয়ার প্লাস 2, a বলতে 2, b বলতে √3। তাহলে আমরা কি পেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। এখন উভয় পক্ষে আমরা যদি বর্গমূল করে দেই, অর্থাৎ একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অর্থাৎ এইভাবে করা, আমরা এইভাবে যদি বর্গমূল করে দেই তাহলে রুট স্কয়ার কাজ থাকবে কি x সমান সমান 2 প্লাস √3। আশা করি সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।